সো তোমরা আরও আবেদন করতে পারবা। সো এখন এমন একটা কলেজে আবেদন করো যেটাতে তুমি কমফোর্ট জোনে এমন একটা কলেজে তুমি আবেদন করো। সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা তুমি চাইলে একাধিক বিষয় করতে পারো। ওপেনলি আমার টার্গেট হচ্ছে আমি বাংলা পড়বো, তাহলে আমি একদম পুরোপুরিভাবে বাংলা পড়ার জন্য কলেজ তোমাকে কিভাবে সিলেক্ট করবে এই প্রসঙ্গে একটু কথা বলি। অবশ্যই কলেজ তোমার স্কোর দেখে সিলেক্ট করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি কিভাবে আবেদন করলে কনফার্ম একটা কলেজ পাবা, একদম 100% কনফার্ম তো বলা যায় না, কারণ এখানে টিচারদের মতিগতির ব্যাপার রয়েছে। কিন্তু তোমার যেহেতু রেজাল্ট যেটা আছে সেটার উপর নির্ভর করে, এবং যেহেতু তুমি এক্সাম দিবা, সেক্ষেত্রে এক্সামের প্রস্তুতি কেমন হবে তার উপরে তোমরা কোন কোন সাবজেক্ট সিলেক্ট করবা, কোন ধরনের কলেজ সিলেক্ট করতে পারো, কেমন শিক্ষার্থীরা, সেগুলো নিয়ে কথা বলবো। তোমার রেজাল্ট অনেকের 2টা A+ আছে, তাদের ব্যাপারটা আলাদা। যাদের আবার 2টা A গ্রেড আছে তাদের ব্যাপারটা আলাদা। টোটাল তোমার কত পয়েন্ট আসছে, কত মার্ক আসছে, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। তার সাথে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন সেটাও যুক্ত হচ্ছে। ওভারঅল তোমরা আসলে আমি এই একটু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর স্টেপ যেখানে কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন, এখানে সময় দিব, যেখানে আমরা 2 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো এবং 4 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কলেজ সিলেকশন, তুমি কোন কলেজ সিলেক্ট করবা, সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ। আর সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তুমি কোন সাবজেক্টগুলো আগে রাখবা, 1, 2, 3 কোনগুলো রাখবা, যে সাবজেক্টগুলোতে আসন বেশি নাকি যে সাবজেক্টগুলোতে তুমি পড়তে চাও, নাকি এমন সাবজেক্ট যে সাবজেক্টে হয়তোবা তুমি দেখা যায় যে পরবর্তীতে পড়তে চাও আবার পড়তেও চাও না, আবার দেখা যায় যে যেটা আসলেই হলো একটা ভালো সাবজেক্ট পাইলেই হলো। এক্ষেত্রে নাকি সব সাবজেক্ট অ্যাপ্লাই করবা, এই প্রবণতার অনেক আছে। অনেকে অনেকগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতেছো যেগুলো আসলে তুমি ভর্তি হতে চাও না, পরে ঝামেলায় পড়বা। তো চলো শুরু করে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে। সো প্রথমত তোমাদের অনার্স ভর্তি যারা আবেদন ইতিমধ্যে করেছো তারা তো খুবই ভালো, যারা কারণে আবেদন করার লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে এসে তোমরা এখানে আবেদন করতে পারবা। এই যে ওয়েবসাইট, এখানে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সকল তথ্যগুলো দিয়ে আবেদন করে নিবা। এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখে নিও তোমরা। বাট আমরা আসলে এই পর্বে একটু আলোচনা করব। প্রথমত যখন তুমি এখানে আসবে তখন তুমি এলিজিবল সাবজেক্ট লিস্ট দেখতে পারবে, অর্থাৎ তুমি কোথায় কোথায় ভর্তি হওয়ার সুযোগ পাবা সেটা এখানে দেখাবে কোন কোন সাবজেক্টে। এখন এখানে অনেকগুলো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও যখন তুমি একটা কলেজ সিলেক্ট করবা, সব কলেজে কিন্তু এই সাবজেক্টগুলো থাকবে না। তখন তুমি এখানে যখন কলেজটা সিলেক্ট করবা তখন এখানে সেই কলেজের সিলেকশনের লিস্টটা চলে আসবে এবং কোন মানে তোমার ডিপার্টমেন্টের অধীনে কোন সাবজেক্টে কতগুলো আসন আছে সেগুলো দেখাবে। যেমন এখানে ইকোনমিক্সে 360টা আসন আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি তোমাদের একটু জুম করে দেখাবো না লাগলে। তারপর এখানে ধরো না যে বোটানিক 190 আসন আছে, ম্যাথমেটিক্সে 255 আসন আছে, এভাবে তুমি দেখতে পারবা। তো আসলে সাবজেক্টের ব্যাপারটা পরে, আগে আমরা একটু কলেজ সিলেকশন নিয়ে কথা বলি। কলেজ সিলেকশন দেখো, সরকারি কলেজগুলোতে আবেদন ফি মানে যদি বলতে চাই ভর্তি ফি থেকে শুরু করে বিভিন্ন খরচ খুবই কম, বেতন খুবই কম, ফর্ম ফিল আপ খরচও খুবই কম। দেখা যায় খুব কম খরচে তুমি সরকারি কলেজে পড়তে পারবা, কিন্তু বেসরকারি কলেজে অনেক খরচ রয়েছে, ভর্তি ফি অনেক বেশি, বেতন অনেক বেশি। এগুলো নিয়ে আমাদের মেইন চ্যানেলে বা সেকেন্ড অনার্স ইনফরমেশন চ্যানেলে ভিডিও করা আছে, সেখানে তোমরা সেগুলো দেখে নিও। বাট এখানে সরকারি কলেজ বেসরকারি কলেজের মধ্যে মানটা দুইভাবে নির্ধারণ করা হয়, এক হচ্ছে পড়াশোনার মান, দুই হচ্ছে খরচের মান। তো পড়াশোনার মান সরকারি কলেজ অফকোর্স ভালো, আবার সব সরকারিতে যে ভালো তা না, আবার বেসরকারি কলেজ সব জায়গায় যে পড়াশোনার মান খারাপ তা না। বেসরকারি কলেজে পড়াশোনার মান ভালো কিন্তু খরচ বেশি, এখানে পড়াশোনার মানও ভালো খরচও বেশি। আবার অনেক আছে পড়াশোনার মানও খারাপ খরচও অনেক বেশি। আবার সরকারি ক্ষেত্রে পড়াশোনার মানও ভালো খরচ কম, আবার পড়াশোনার মানও খারাপ আবার খরচ কম। ব্যাপারটাই মানে সরকারিতে খরচ কম, বেশিতে খরচ বেশি, ভালো মন্দ সব জায়গায় রয়েছে। এখন এই জায়গায় তোমার উচিত হবে যে তুমি প্রথম যে কলেজটা সিলেক্ট করতেছো সেই কলেজটা সম্পর্কে তোমার টোটাল স্টাডি করা, জানা সেই কলেজটা কোথায় অবস্থিত, সেখানে ছাত্র ক্যাম্পাস আছে কিনা, তুমি সেখানে গিয়ে পড়ালেখা করতে পারবে না কিনা, বা বাসা থেকে সেখানে যাতায়াত করে তুমি তোমার কার্যক্রম সম্পন্ন করতে পারবে কিনা, নিয়মিত ক্লাস করতে পারবে কিনা। এখন দেখা গেল তুমি তোমার এখান থেকে তোমার কলেজের দূরত্ব দেখা যায় প্রায় 50-60 কিলো, প্রতিদিন তুমি যাইতে পারবে না, সপ্তাহে 2 দিন 3 দিন যাইতে পারবা, যাইতে আসতে 100-200 টাকা খরচ, আবার সেখানে ভালো থাকারও জায়গা নাই। এমন সব কলেজ সিলেক্ট করো না। হ্যাঁ, এগুলো সিলেক্ট এখন না করে তুমি সেটা আবার পরবর্তীতে করতে পারবা, কারণ আরও পরবর্তীতে তোমাকে এখানে আরও কয়েকটা ধাপে তোমাকে ভর্তির সুযোগ দিবে, যেখানে প্রথম দ্বিতীয় মেধা তালিকা নিয়ে তারা কাজ করবে, প্রথম দ্বিতীয় তালিকা নিয়ে তারা কাজ করবে, পরে তোমাকে আবার রিলিজ স্লিপ দিবে। প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে তোমরা আরও প্রায় 5টা কলেজে আবেদন করতে পারবা যদি তুমি সুযোগ না পাও। এই যে প্রথম মেধা তালিকার পরে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত তারা প্রদান করবে, তৃতীয় রিলিজ স্লিপ দিবে না। সো তোমরা আরও আবেদন করতে পারবা। সো এখন এমন একটা কলেজে আবেদন করো যেটাতে তুমি
কমফোর্ট জোনে এমন একটা কলেজে তুমি আবেদন করো, সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা তুমি চাইলে একাধিক বিষয় করতে পারো, একটা সাবজেক্ট আটকে থাকবে না। যারা ভালো স্টুডেন্ট, যাদের এসএসসি এইচএসসি রেজাল্ট অনেক ভালো, তারা এখানে চেষ্টা করবে একটা ভালো সরকারি কলেজগুলো চয়েস করার। এখন তোমার যদি পছন্দ হয় যে বেসরকারি কলেজ পড়বা, তাহলে আলাদা ব্যাপার। ঢাকায় তেমন ভালো কোনো সরকারি কলেজ নাই, যেগুলো ছিল সব 7 কলেজ আন্ডারে চলে গেছে। এখন আছে তেজগাঁও কলেজ, এখন আছে সিটি কলেজ, এখন আছে সিদ্ধেশ্বরী কলেজ, এখন আছে নিউ ডিগ্রি মডেল কলেজ, মোহাম্মদপুর কলেজ আছে, মিরপুর কলেজ আছে, এরকম বেশ কয়েকটা কলেজ রয়েছে ঢাকার মধ্যে। আবার ঢাকার বাইরে তুমি কিন্তু অনেক কলেজ পাবা, যেমন টঙ্গী কলেজ রয়েছে, আরও অনেক কলেজ রয়েছে। ঢাকার এই পাশে তোমার হচ্ছে যে সাভার, এখানে কয়েকটা কলেজ রয়েছে, ওই পাশে তোমার আরও অনেক কলেজ অভাব নেই। কলেজ নিয়ে আমাদের ভিডিও করা আছে আমাদের ছোটো চ্যানেলটা, সেটা তোমরা দেখে নিও সেখানে। বাট ওভারঅল তোমরা চেষ্টা করবে সেরকম সাবজেক্টগুলো চয়েস করার। এবার আসি যে আমি নর্মালি তোমাদের স্টুডেন্ট ভেদে কথাগুলো বললাম নিশ্চয়ই, আর যাদের রেজাল্ট খারাপ আছে একটু, তারা চেষ্টা করো বেসরকারি ভালো ভালো কলেজগুলো পছন্দ করার। আর তারপর যদি মনে হয় যে না তুমি চান্স পাবা না বা বেসরকারি কলেজে পড়ার সুযোগ পাচ্ছ না, তাহলে সরকারি কলেজে আবেদন করো, তবে যেসব কলেজে তোমার আসন সংখ্যা বেশি। যেমন ধরো তুমি যে বিএম কলেজের মতো করে আমি আরও 10টা কলেজের নাম বলি, নামগুলো একটু শোনো। বিএম কলেজ সরকারি কলেজ রয়েছে, আবার খুলনার দিকে রয়েছে বজ্রলাল কলেজ, বিএল কলেজ, আবার ওই পাশে রয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী নিউ ডিগ্রি মডেল কলেজ, বগুড়ায় রয়েছে আজিলুল কলেজ, কারমাইকেল কলেজ, ময়মনসিংহে আনন্দমোহন কলেজ, তারপর তোমার চট্টগ্রামেও তোমার এখানে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ রয়েছে, সিলেটে ওয়েস্টমানি না কি একটা কলেজ রয়েছে, যেখানে আমি গিয়েছিলাম এর আগেও। তারপর আবার তোমার দিনাজপুর ওদিকে রয়েছে, রংপুরে কারমাইকেল, এডওয়ার্ড কলেজ অভাব নেই, এগুলো সব টপ লেভেলের কলেজ। এই কলেজগুলোতে তোমরা চুজ করতে পারো। সেক্ষেত্রে তুমি যখন এটা চুজ করবা, তখন মনে রাখবা যে তুমি সব কলেজে আবেদন করলেও তুমি সুযোগ পাবা না। সেক্ষেত্রে তোমাকে এই যে প্রায়োরিটি লিস্টটা যখন তুমি তৈরি করবা, তখন তোমার যে গ্রুপ, এখন তো অনেকে গ্রুপ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কলেজ কীভাবে তোমাকে নেবে এটা তোমাকে আগে বুঝতে হবে। সো তুমি যখন তোমার যে গ্রুপ, তুমি তোমার সেই গ্রুপের সাবজেক্টগুলোকে আগে চুজ করো, ঠিক আছে? তুমি ধরো না বিজ্ঞানের স্টুডেন্ট, তাহলে তোমার জন্য গ্রুপ সাবজেক্ট হচ্ছে বোটানি, তোমার জন্য কেমিস্ট্রি, তোমার জন্য ম্যাথমেটিক্স, ফিজিক্স, সয়েল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, এগুলো তোমার জন্য গ্রুপ সাবজেক্ট। এখান থেকে তুমি চুজ করো, এগুলো নিয়ে তুমি পড়ার চিন্তা ভাবনা করতে পারো। এখন তোমার যদি চিন্তা থাকে যে না আমি বাংলা নিয়ে পড়বো, তাহলে বাংলা সিলেক্ট করো, বাংলাকে তুমি 1 নম্বর রাখো। তোমার যদি চিন্তা থাকে যে না আমি গ্রুপ পরিবর্তন করবো, আমি এগুলোয় পড়বো না, সায়েন্সের সাবজেক্টে পড়বো না, আমি গ্রুপ পরিবর্তন করবো, তাহলে তুমি যে কোনো সাবজেক্টে যাইতে পারো। তারপর তুমি যদি চাও যে না আমি কী নিয়ে পড়বো, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো, রাষ্ট্রবিজ্ঞান, আমি রাষ্ট্রবিজ্ঞান 2 নম্বরে রাখবো। এবার আমি যদি মনে হয় যে আমি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়বো, আমি সমাজকর্ম আমি 3 নম্বরে রাখবো। এভাবে আমি একটা করে সাবজেক্ট এখানে চুজ করতে পারবো, এবং তার সামনে আমি অবশ্যই আসন সংখ্যা দেখবো। এখন ধরো আমার টার্গেট, ওপেনলি আমার টার্গেট হচ্ছে আমি বাংলা পড়বো, তাহলে আমি একদম পুরোপুরিভাবে বাংলা পড়ার জন্য যতগুলো কলেজের জন্য এখানে বাংলা আসন সংখ্যা কত 230, কিন্তু আমার মনে হয় কি যে আরও বেশি আসন সংখ্যা হলে ভালো হয়। সেক্ষেত্রে আমি আরও ওই এলাকার কলেজগুলো খুঁজবো। যেমন আমি বরিশাল গভর্নমেন্ট হাতেম আলী কলেজ দেখলাম, হাতেম আলী কলেজে বাংলা আসন আছে 120, আরও অবস্থা খারাপ। দেন আমি চেষ্টা করবো যে অন্যটা কলেজ দেখা, যেমন এখানে আমি বরিশাল ডিগ্রি কলেজ দেখতেছি, এখানে বাবুগঞ্জ, এখানে বাংলা আসন সংখ্যা বাংলা এখানে নাই, কি বলো, বাংলা এখানে নাই। তারপর এভাবে আমি একটা করে কলেজ এখান থেকে দেখে নিতে পারবো আমার কোন কলেজে কতগুলো আসন সংখ্যা আছে। যে কলেজে আসন সংখ্যা বেশি সেই কলেজটা আমি সিলেক্ট করবো। এই বিষয়টা মাথায় রাখবে তোমরা। তো এই জায়গায় একটা আশা করি তুমি ব্যাপারটা বুঝছো। যদি তোমার কোনো স্পেসিফিক সিলেকশন থাকে দেন তুমি সেটা আগাও, আনন্দ তুমি তোমার মতো করে যে কোনো জায়গায় আগাতে পারো। আরেকটা ব্যাপারও আমি তোমাকে বলে রাখি, আবেদন করার ক্ষেত্রে চেষ্টা করবা তুমি সবসময়ের জন্য, মানে যদি তোমার সিলেকশন না করা থাকে তাহলে তুমি 4-5টা কলেজ মিনিমাম 4-5টা সাবজেক্ট অ্যাপ্লাই করবা। এখন সাবজেক্টগুলো কেমন হতে পারে, সেটা তোমার গ্রুপ সাবজেক্ট হতে পারে, সেটা তোমার বাংলা ইংরেজির মতো মেইন সাবজেক্টগুলো হতে পারে, যেটাই হোক না কেন সেভাবে তুমি অ্যাপ্লাই করবা। এখন কলেজ তোমাকে কীভাবে সিলেক্ট করবে এই প্রসঙ্গে একটু কথা বলি। অবশ্যই কলেজ তোমার স্কোর দেখে সিলেক্ট করবে, তোমার মেধা স্কোর মেরিট পজিশন দেখে সিলেক্ট করবে। তোমার 100 মার্কের এসএসসি এইচএসসি জিপিএ, তার সাথে 100 মার্কের যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা কত নম্বর পাচ্ছে, দুইটা মিলে 200 মার্কের একটা স্কোর হবে। সেই স্কোরে তোমার পজিশন কত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেই স্কোরটা দেখে তোমাকে নিবে তারা। ধরো তুমি যখন অ্যাপ্লাই করবে, আমি তোমাকে একটু বোঝানোর সুবিধার্থে বলি। ধরো তুমি এখানে বজ্রমোহন কলেজে অ্যাপ্লাই করছো, তো তুমি ফার্স্টে অ্যাপ্লাই করছো বাংলা, পরে করেছো ইংরেজি, পরে করেছো তুমি ফিনান্স, পরে করেছো তুমি সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স, দেন তুমি পরে করেছো সবার শেষে করেছো হয়তো বা ধরো নাও যে সোশ্যাল ওয়ার্ক। এই তুমি ফার্স্টে অ্যাপ্লাই করেছো, তুমি অ্যাপ্লাই করতে পারবে 15টা, তবে সব কিছু অ্যাপ্লাই করা দরকার নেই, কারণ তুমি যেগুলো ভর্তি হতে চাও না, ইন্টারেস্টেড না, সেই সব কলেজে মোটেও অ্যাপ্লাই করো না, সেসব জায়গায় অ্যাপ্লাই করো না, ধরা খেয়ে যাবা। কারণ তোমার 4টা বছর এখানে সময় দিতে হবে, তোমার ক্যারিয়ারটা এই সাবজেক্টের উপর হবে, তাই কোনোভাবেই দরকার নেই, কেমন? দেন তুমি এখানে আবার অনেকে আছে যে শুধু একটা অ্যাপ্লাই করে। আমার মনে হয় তুমি যদি একটা সাবজেক্টের প্রতি প্যাশনেট থাকো, তুমি একটাই অ্যাপ্লাই করো, একটা সাবজেক্টই নাও, এটা কোনো ভুল না। অনেকগুলো অ্যাপ্লাই করলে যে তুমি চান্স পাবে বিষয়টা এমন না, তুমি একটা যদি অ্যাপ্লাই করো দেন হলে। এবার আসি যে কলেজ তোমাকে কীভাবে নেবে। তুমি যখন আবেদনটা করবে তখন এই
বর্জমন কলেজের কাছে কিন্তু তুমি ভর্তি পরীক্ষাটা দিচ্ছ বা তাদের কলেজের অধীনেই ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষাটা দিবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তোমাকে প্রশ্ন করা হবে, তুমি প্রশ্নে অ্যান্সার দিবা, ভর্তি পরীক্ষা দিবা, রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পরে যখন তোমাকে কলেজগুলো তোমাকে নেবে, নেওয়ার জন্য কলেজগুলোর কাছে যাবে, তো অবশ্যই আগে এই কলেজের কাছেই যাবে তোমার পুরো রেজাল্টটা, কিন্তু সবার আগে যাবে বাংলা কলেজের কাছে, 1 নম্বরের কাছে। বাংলা কলেজ যদি তোমাকে নেয় তাহলে বাকি 4 জন তোমাকে নিবে না। 2 নম্বরে বাংলা কলেজ যদি না নেয় তাহলে সেটা পরবর্তী যাবে 2 নম্বরে ইংলিশের কাছে। ইংলিশ যদি তোমাকে নেয় তাহলে বাকিদের কাছে যাবে না, ইংলিশে তুমি থেকে যাবা। কিন্তু 3 নম্বরে যাবে, তুমি যদি বাংলা ইংলিশ কেউ না নেয় তাহলে 3 নম্বর যাবে ফিনান্সের কাছে। 3 নম্বর ফিনান্স নিলে আর যাবে না। 3 ফিনান্স না নিলে পলিটিক্যাল সায়েন্সের কাছে যাবে, 4 নম্বরে যাবে। 4 নম্বর থেকে 5 নম্বরে এভাবে সাবজেক্টগুলো ঘুরবে। যদি তোমাকে কেউ না নেয় তাহলে তুমি আর প্রথম মেধা তালিকায় কোনো কলেজ পাচ্ছ না, দেন তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবা যে আবার কেউ তোমাকে নেয় কিনা। কারণ এখানে দেখো একটা কলেজে 1000 আসন সংখ্যা আছে একটা ডিপার্টমেন্টে। ধরো না যে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা যে বাংলা জানি কত আসন সংখ্যা 230। এখন কিন্তু প্রথম ধাপে 230 জনকে কিন্তু তারা নেবে না, তারা নেবে সর্বোচ্চ 150 জনকে, আর প্রায় 80টা বা 100টা আসন তারা ফাঁকা রাখবে, ওইটা তারা দ্বিতীয় মেধা তালিকায় নিবে। আবার এরপর আবার তারা দ্বিতীয় মেধা তালিকায় দেখা যায় 50 জনকে নিবে, এরপর তারা আবার রিলিজ স্লিপ থেকে নিবে। সো তারা বাছাই করে করে নিবে, একদম প্রথমবারই যে সবাইকে নিয়ে নেবে বিষয়টা কিন্তু এমন না। সো আবেদন করার ক্ষেত্রে তুমি এভাবে আবেদন করবা বা এভাবে বিষয়গুলো কলেজগুলো তোমাকে সিলেক্ট করবে। তা আশা করি তোমরা বুঝেছো যে তোমরা কীভাবে কলেজ সিলেকশন করবা, কোন কলেজ সিলেকশন করবা এবং তোমরা কীভাবে সাবজেক্ট লিস্টটা তৈরি করবা। অবশ্যই এই আমি বারবার অনেকেই বলেছি তোমরা এখানে সময় দাও, এখানে সময় দিয়ে তোমরা বিভিন্ন কলেজে একটু ঘোরাফেরা করো, মোবাইল থেকে তোমরা ঘোরাফেরা করো যে কোন কলেজে কতগুলো আসন রয়েছে। যেমন আমি এখান থেকে দেখতে চাই যে পটুয়াখালীর আমার একটা কলেজ রয়েছে গভর্নমেন্ট জনতা কলেজ, সেখানে কোন কলেজে কতগুলো আসন সংখ্যা। তা আমি এখান থেকে দেখতে চাই, আমি এইখান থেকে বসে বসে সেই তথ্যগুলো দেখবো। যেমন এখানে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, 150 আর 75টা আসন সংখ্যা। আমি এখন যেখানে একটা সাবজেক্ট চুজ করতে পারবো চাইলে, এভাবে আমি আমার মতো করে একটা করে সাবজেক্ট একটা করে বিষয়গুলো আমি দেখে নিতে পারবো। আবেদন তুমি লাগলে নিজে করো বা কম্পিউটার দোকান থেকে করো, এটা ম্যাটার করে না। বাট এখানে বিষয়গুলো তোমাকে সিদ্ধান্তগুলো নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, এবং কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে রাখতেছো, এইটা যদি তুমি ভুল করো পরবর্তীতে কিন্তু তুমি ফাইসে যাইতে পারো। ঠিক আছে? আর এটা এইচএসসির মতো না যে খুব সহজে গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করবা, তোমাকে হিউজ প্যারা খাইতে হবে। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।